সর্বদাই এমন কিছু লোক ছিল যারা পরবর্তী শতাব্দীতে ওহির প্রথম বছরগুলিতে ইসলামকে মুছে ফেলতে চেয়েছিল, ঠিক যেমন আজ আমরা ইন্টারনেটে বিভিন্ন জায়গায় এমন ইসলাম বিদ্বেষীদের দেখতে পাই। তারা ইসলামের ত্রুটিগুলি খুঁজে বের করার জন্য এবং মুসলমানদেরকে তাদের ধর্ম থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য খুব চেষ্টা করে। সেখানে একটি প্রশ্ন রয়েছে, তারা বহু বছর ধরে ব্যবহার করে আসছে এবং সামনে আনার চেষ্টা করছে। ইনশাআল্লাহ আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুব স্পষ্টভাবে দিতে যাচ্ছি। এখন পর্যন্ত বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের লোকেরা আমাদের মেধাতিস্টদের কাছে এসেছে, খ্রিস্টানরাও এসেছে, এমনকি স্প্যাগেটি ধর্মে বিশ্বাসীরাও এসেছে, সব ধরনের মানুষ এসেছে। তারা তাদের প্রশ্নের উত্তর পেয়েছে এবং ছেড়ে দিয়েছে। আমরা নিজেদের বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি আমরা জ্ঞানী কুরআন এবং আমরা যে ইসলামিক বই পড়ি তাতে বিশ্বাস করি। তাহলে ভণ্ডরা বহু বছর ধরে যে বিষয়ে কথা বলে আসছে এবং আজকের ইসলাম বিদ্বেষীরাও অনেক ব্যবহার করে, যেহেতু আমাদের নবী অনেকবার বিয়ে করেছেন, তারা তাকে লম্পট ব্যক্তি বলে অভিযুক্ত করেছেন। তারা বলে যে তিনি যদি এমন একজন পুরুষ না হতেন তবে তিনি এতবার বিয়ে করতে পারতেন না। তারা আরও বলে যে যদি একজন পুরুষ সর্বাধিক সংখ্যক নারীকে বিয়ে করতে পারে। ইসলামে বিয়ে হলো 4টি, তাহলে কিভাবে নবীর একই সাথে 4টির বেশি স্ত্রী ছিল? এটি প্রথমে একটি চ্যালেঞ্জিং প্রশ্নের মতো মনে হতে পারে, কিন্তু এটা বোঝা সহজ যে এটি আসলে একটি অপবাদ যে কত সহজভাবে আমাদের নবীর জীবনকে দেখে। যদি আমরা তার জীবনের একটি অংশের দিকে তাকাই, তবে আমরা ভুল ধারণা পেতে পারি। তবে আপনি যদি এটিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে সামগ্রিকভাবে দেখেন তবে সত্য বেরিয়ে আসবে। প্রথমে আসুন এই প্রশ্নটি জিজ্ঞাসা করি, কখন ছেলেরা সাধারণত 1-2 এবং 1-4 বছর বয়সের মধ্যে বয়ঃসন্ধিতে প্রবেশ করে? অবশ্যই সেই সময়ে এবং সেই অঞ্চলে একটু আগে জৈবিকভাবে লিবিডো যৌন আকাঙ্ক্ষা ছিল মানুষের মধ্যে বয়ঃসন্ধির শুরু, এবং 4-0 এর পরে 4-0 বছর বয়সের মধ্যে এটি হ্রাস পায় যখন আমরা সেই বয়সটি দেখি যখন নবী আলাইহিসসালাম প্রথমবার বিয়ে করেছিলেন। আমরা দেখি যে সেই সময় এবং অঞ্চলের জন্য বিয়ের বয়স ছিল 2-5, এবং আমাদের নবী 2-5 বছর বয়সে একটি 1-6 বছর বয়সী মেয়েকে বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর বয়স 4-0 বছর এবং তিনি বিধবা ছিলেন, তাই তিনি বিবাহিত কাউকে বিয়ে করেছিলেন। ক্লাসের আগে তার ইতিমধ্যেই 3টি সন্তান ছিল এবং খাদিজাহ নবীর কাছে প্রস্তাব করেছিলেন যে তিনি তার সুদর্শনতা এবং নৈতিকতার জন্য পরিচিত ছিলেন এবং তিনি শ্লীলতাহানি করেছিলেন এবং সৎ ব্যক্তি কেউ তাকে মিথ্যা বলতে শুনেনি। এমনকি একবারও সবাই তাকে এত বিশ্বাস করেছিল যে তারা তাকে আল আমিন ডাকনাম দিয়েছিল, যা বিশ্বাসযোগ্য এমনকি তার শত্রুরাও করেছিল। তার কাছে তাদের জিনিসপত্র অর্পণ করতে দ্বিধা করবেন না। তাই তার পক্ষে যে মেয়েকে ইচ্ছা ছিল তাকে বিয়ে করা তার পক্ষে খুব সহজ ছিল। কিন্তু তিনি একজন মধ্যবয়সী মহিলাকে বিয়ে করেছিলেন যখন তিনি এমন বয়সে ছিলেন যখন একজন পুরুষের কামশক্তি তুঙ্গে ছিল, এবং তিনি অন্য কাউকে বিয়ে করেননি যতক্ষণ না খাদিজা 6-5 বছর বয়সে মারা যান, যখন আলাইহিসসালামের বয়স ছিল 4-9-5-0, তাই 2-5 বছর ধরে যখন তার যৌবন তুঙ্গে ছিল তখন তিনি একজন মহিলার সাথে বিয়ে করেছিলেন। যদিও আমাদের মা তাকে অনেকবার অন্য মহিলাদের সাথে বিয়ে করার জন্য উৎসাহিত করেছিলেন, এই বলে যে আপনার যদি এমন ইচ্ছা থাকে তবে নিজেকে আটকে রাখবেন না, এবং তিনি যখন বৃদ্ধ মহিলা হয়েছিলেন তখন তিনি না বলেছিলেন। তার সৌন্দর্য হারিয়ে ফেলেন। নবী আলম তার 2 বছর অতিবাহিত করার পরেও অন্য স্ত্রীদের দিকে তাকানোর কথা ভাবেননি। তিনি অবিবাহিত ছিলেন যাতে তাদের সঠিক মনের কোনো ব্যক্তি এটি ভাবতে পারে। তাই কোনো ব্যক্তি তাদের সঠিক মনে ভাবতে পারে যে একজন ব্যক্তি লম্পট। যদি তিনি এইভাবে না বলতেন তবে এটি কি ইতিমধ্যেই তার যৌবনে স্পষ্ট হয়ে উঠত না? যখন মানুষের মধ্যে কামশক্তি বৃদ্ধি পায় তবে তার জীবন নবী আলাইহিসসালামের একাধিক বিবাহের বিপরীতে দেখায় যা তারা উল্লেখ করেছিলেন। তার বয়স 5-0 বছর হওয়ার পরে সেই বিয়েগুলির অবশ্যই বিভিন্ন কারণ
এবং সুবিধা রয়েছে যা আমরা তাদের সাথেও মোকাবিলা করতে যাচ্ছি, কিন্তু যখন তার জীবনের দিকে তাকাই তখন আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে একজন লম্পট ব্যক্তি হওয়ার জন্য তাকে অপবাদ দেওয়ার জন্য কেউ কোনো অজুহাত খুঁজে পাবে না। সেই বিয়ের কারণগুলি কি কি? এগুলোর পেছনের বুদ্ধি কি আমাদের বেশিরভাগ ঐতিহাসিক যুদ্ধের মুভিগুলোর মতোই? সেই মুভিগুলোতে আমরা উপজাতি এবং রাজ্যের মধ্যে বিয়ের প্রথা দেখতে পাই, যেমন স্কটল্যান্ডের রাজার মেয়ে ইংল্যান্ডের রাজাকে বিয়ে করে, এমন অনেক বিয়ে আছে এবং ইতিহাসে এর সত্যই অগণিত উদাহরণ আছে। আপনি কি মনে করেন এটা জোটের উদ্দেশ্য? একটি গুরুত্বপূর্ণ কারণ হলো এই আমাদের নবী আলম কিছু গোত্রের নারীদেরকে বিয়ে করেছিলেন যেগুলো তার প্রতি বিদ্বেষপূর্ণ ছিল। আপনি কি জানেন সেসব বিয়ের পর কি হয়েছিল? যদি কোনো সমাজের নেতা তার কন্যাকে নবীর সাথে বিয়ে দেন, তাহলে তিনি তার সাথে যুদ্ধ করতে চান। আমাদের নবীর বিবাহের পেছনে যে একটি প্রজ্ঞা ছিল, রাষ্ট্রীয় সম্পর্কের কৌশলগত সম্পর্ক। আমাদের মা যে এর উদাহরণ ছিলেন, এমনকি কোনো শত্রুতা না থাকলেও সেই সময়ে একটি উপজাতীয় সংস্কৃতি ছিল। সাধারণত বিভিন্ন উপজাতি একে অপরের সাথে উষ্ণ সুন্দরভাবে যোগাযোগ করত না, তারা সর্বদা সুরক্ষায় ছিল। এবং যেহেতু আমাদের নবী আলমের মূল উদ্দেশ্য ছিল একটি বার্তা প্রদান করা ছিল, এটি ছিল অত্যন্ত কৌশলগত এবং যুক্তি ছিল বিবাহের মাধ্যমে লোকেদের কাছে পৌঁছে দেওয়ার দ্বিতীয় জ্ঞান। যখন সেখানে যুদ্ধ হয় তখন মানুষের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। নবী আলাইহিসসালামের সময় অনেক বিধবা ছিল, কারণ সে কারণে এবং কিছু অন্যান্য কারণে আমাদের নবী আলাইহিসসালামও এমন মহিলাকে বিয়ে করেছিলেন যাদের সুরক্ষার প্রয়োজন ছিল। প্রকৃতপক্ষে আমাদের নবীর বেশিরভাগ বিবাহই বিধবা ছিল। আপনি কি মনে করেন একজন লম্পট লোক ৫০ বছর বয়সী একজনকে বিয়ে করবে? লালসা থেকে ৫ সন্তান নিয়ে মহিলার কি কোনো মানে হয়? আমি বলতে চাচ্ছি যে যারা বলে তাদের উদ্দেশ্য কি পরিষ্কার নয়, যারা বলে তাদের উদ্দেশ্য ভালো এবং আন্তরিক নয়। এখন তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, আপনি কি অভিব্যক্তি শুনেছেন? কারণ এটি নবী আলাইহিসসালামের স্ত্রীদের জন্য ব্যবহৃত একটি শব্দ। যদি আপনি এটির দিকে মনোযোগ দেন, যারা আপনার শিক্ষার যত্ন নেন, বিশেষ করে বাড়ির মায়েদের জন্য, আমরা ঠিক আছি। সে সময় আমাদের মায়েদের কাছ থেকে আমরা কতটা শিখেছি সে সম্পর্কে আমরা সচেতন নই, তবে সেই সময়ের মহিলাদেরও পাঠ নেওয়া দরকার ছিল। কিন্তু যেহেতু নবী তাদের একের পর এক সেসব শিক্ষা দিতে পারেননি, এবং যেহেতু মহিলারা পুরুষের সাথে, বিশেষ করে নবীর সাথে স্বাচ্ছন্দ্যে প্রতিটি বিষয়ে কথা বলতে পারে না, সেখানে মহিলাদের হতে হবে। তার বাড়িতে তার স্ত্রীরা, যারা তার প্রতিটি রাজ্যকে দেখেছিলেন এবং প্রত্যক্ষ করেছিলেন, যাতে তারা ধর্মের প্রায় সমস্ত দিক সম্পর্কে খুব জ্ঞানী মুসলিম হয়ে ওঠেন, যাতে তারাও সকলকে শিক্ষা দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।